হ্যালো গাইস, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, সকালে উঠে দেখি আমিও অনেক হ্যাপি, কারণ আমার গরুগুলো এখন মোটামুটি সুস্থ। কালকে তো গরুর গ্যাস হয়েছিল, তো আজকে দেখলাম যে গরু সুস্থ হয়ে গেছে। তো এখন আমি সর্বপ্রথম গরুর ঘরটাকে পরিষ্কার করব, তারপরে গরুকে খাইতে দেব, তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপর নামাজে যাব। সেজন্য আজকে আমি অনেক ভোরবেলা উঠছি ঘুম থেকে, এদের যত্ন করার জন্য। এদের কাজগুলো আগে আগে শেষ করতে হবে, তারপরে দোকান খুলতে হবে, দোকানদারি করতে হবে। আজকে আজকে মোটামুটি ভালো বেচা কেনা হবে ঈদের দিন যেহেতু। তো গরু দুইটা মধ্যে কালোটা কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। ও মনে করেন চায়, আর বড় গরুটা, ছোট গরুটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাইছিল, কিন্তু আল্লাহর রহমতে 4/3 হজম করছে, যার কারণে মোটামুটি ঠিকঠাকই আছে। তো আসলে এটা আমি মনে করি এটা আমার ভাগ্য যে গরুগুলো সুস্থ সবল আছে। তো সবাইকে আজকে ঘুরতে যাবেন, ঘুরে বেড়ান। আজকের দিন তো মনে করেন আনন্দের দিন, সবাই বেশি বেশি ঘোরেন। বউ থাকলে বউ নিয়ে ঘোরেন, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরেন, যা ইচ্ছে তাই করেন, চিল। আমার কেউ নাইও, আমার কোনো আনন্দ ফুর্তিও নাই। আমি বাড়িতে থাকবো, দোকানদারি করবো, আমার তো প্যারা নাই। বাড়ির থেকে বার হলে মনে করেন খরচ, তো এত খরচ করে কি লাভ? বলতে পারেন বছরকার দিন খরচ করবা না তো কবে খরচ করবা? তো আসলে আজকে যে ঈদ, এটা আমার মনেই হচ্ছে না, মানে কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন একটা দিন। অন্য 10টা দিনের মতন আজকের দিনটাও সেম। এই কি আজকে সবার ব্যবহারটা একটু নরম, অন্যান্য দিন একটু হয় গরম, এতটুকুই পার্থক্য, এর থেকে বেশি কোনো কিছুই না। তো কি আর করার, এখন আমি গরুকে খাইতে দেব, তার আগে গরুর ঘরটাকে সাইজ করতে হবে। গরু একদিনের অসুস্থতায় মনে করেন যে এত পরিমাণে দুর্বল হয়ে গেছে, যেটা বলে বোঝাতে পারবো না। আমার এই গরু মুখের খাওয়া এতটা রুচি ছিল, মানে কোনো কিছু খাবার দিলে মনে করেন সেটা সাথে 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 নাই করতো। আর এখন বেচারা খুব আস্তে আস্তে আর কি খায়, সেই ভিডিওটা আমার করা আছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিওটা টেনে টেনে দেখার চেষ্টা করবেন না, আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আসলে আজকে একটা ঈদের দিন দেখে যে আমি গরুর গোয়াল ঘরটাকে পরিষ্কার করব না তা কিন্তু না। আমার কিন্তু সর্বপ্রথম কাজই হলো ঘুম থেকে উঠে নিজের গরুর গোয়াল ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা। যদিও আজকে অনেক সকালে উঠছে, তো যার কারণে দেখতেই পাচ্ছি গোয়াল ঘরটাতে আমার একটা নোংরা না। এই দিকে আসলে ভালো লাগলো এই ব্যাপারটা। তো যাই হোক, যতটুকু নোংরা ছড়ে ছিটে আছে সেটাকে অবশ্যই পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি গরুকে গোসল করাতে চাইছিলাম, কিন্তু গোসল করালাম না, কালকে গোসল করা দেবো ইনশাআল্লাহ সকালে। আজকে গোসল করালাম না, আজকে এরকমই থাক, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে গরু দুটোকে আমি বাইরেও বের করব, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো রে। তো ময়লা আবর্জনাটা স্তূপ হয়ে যাচ্ছে, তো ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন, যেখানে সেখানে ফেলা উচিত না। যেখানে সেখানে ফেললে মনে করেন যে একটা বাজে গন্ধ সৃষ্টি হয়, পরিবেশটা দূষণ হয়। আর গোবরটা মনে করেন যে ঘর থেকে আলাদা করে আপনারা অবশ্যই সেটাকে একটা ভালো জায়গায় রেখে দিবেন, তাহলে সেটা সময় মতো জমা করে বিক্রি করে একটা ভালো প্রফিট পাবেন। প্লাস যে খ্যারগুলো গোবরের মধ্যে থাকে, সেই খ্যারগুলোকে ধুবেন, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রোদে দাঁড়িয়ে দেবেন, তাহলে সেই খড়গুলো আবার পরবর্তীতে সেই গরুদেরকে খাওয়াতে পারবেন। তো এইভাবে যদি আপনারা চলেন, তাহলে খাদ্য খাবার অপচয় হবে না, আপনাদের খরচটা একটু হলেও কম হবে, তারপরে লাভ অবশ্যই হবে। তো আজকে ঈদের দিন আসলে আমার গত রাতে ঘুম হয়নি, রাত 2টা 3টা পর্যন্ত জেগেছিলাম, বাসাতেই ছিলাম কিন্তু জেগেছিলাম। তো সকালে ওঠা লাগছে, ঘুম থেকে উঠে এখন কাজ করতেছি। তো মেন কথা মানে আমার ঘুমটাই যাচ্ছে না, আমার মনে করেন মাথায় ব্যথা শুরু হয়েছে। তো ব্যাপার না, হতেই পারে, স্বাভাবিক, মানে একটু ঘুম ভাব চলে আসছে, এতটুকুই। কিন্তু ঘুমায় এত লাভ নাই, এখন কাজ কাম শেষ করে দোকান খুলে মনে করেন যে ব্যবসা করতে হবে। আসলে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেপেলেদের ভবিষ্যৎটা এরকমই, যদি ঠিক মতো পড়ালেখা না করা হয় তাহলে এইরকমই হয়। তা আমি ঠিক করে পড়ালেখা করিনি, নিজের মেধাকে ব্যবহার করিনি,
যার কারণে বর্তমান অবস্থা আমার এরকম। তো সকলকে প্রচুর প্রচুর ঈদ মোবারক। কেউ কেউ ভাই বাজারের সাথে ঘুরতে বের হবে, কেউ অনেক দিনের সাথে ঘুরতে যাবে, চিল করো। কিন্তু আসলে আমি আমার পরিবারকে নিয়ে ব্যস্ত, আর আমার পরিবার কিন্তু এই গরুরাই আমার পরিবারের একজন সদস্য। এদের সাথে আমি সময় কাটাই, এরাই আমার ভাই ব্রাদার। এদের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে, এদের যত্ন করতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় এরাই আমার আপন। এদের না দেখলে আমার শান্তি হয় না, এদের দেখলে আমি মানসিক শান্তি পাই। আমার অন্তরটা মনে করেন যে পরিষ্কার হয়ে যায়, আমার খারাপ মন ভালো হয়ে যায়। আবার এদের যদি অসুখ হয় তখন আমার মন খারাপ হয়ে যায়। মানে এদের মধ্যে আমি আমার ইমোশনগুলোকে জমা করছি, অন্য কোনো কিছুর ভিতরে আমি আমার ইমোশন কানিনি। তো ঈদের পরে যে রোজার ঈদ শেষ হয়ে গেল, এখন মনে করেন যে মানুষেরা পাইকারি দরে খালি দাঁতালা গরু কিনবে কোরবানি ঈদের জন্য। সামনে 3 মাস পর যে কোরবানি ঈদ, তো এখন এই বাছুর গরুগুলোর দাম অনেক সস্তা। তো আপনাদের যাদের কাছে টাকা পয়সা কম আছে, তারা চাইলে এই সুযোগে কিছু বাছুর গরু কালেকশন করে রেখে দেন, যেটাকে আপনারা কোরবানি ঈদের পরে সেল করতে পারবেন। যদি প্রফিটটা কম থাকে, আর যদি প্রফিটটা বেশি থাকে তাহলে অবশ্যই 2 দাঁতওয়ালা গরু কিনেন, কারণ এটা কোরবানির টার্গেট। আর 2 দাঁতওয়ালা গরু বলতে ছোট ছোট দেশি গরু কিনবেন 2 দাঁতের, অত হাতি গরু হওয়া দরকার নাই। মিডল ক্লাসের জন্য গরু তৈরি করবেন যেন তারা কিনতে পারে, 1 লাখের মধ্যে যেন কিনতে পারে। গরু কিনবেন হলো 60 থেকে 65-র মধ্যে, 3 মাসে খাওয়াবেন হলো 10 থেকে 12,000, ধরে নেন 15,000 টাকায় খাওয়ালেন, তাহলে 60, 70, 80, 85,000 টাকা মনে করেন আপনি গরুর পিছনে খরচ হলো একটা গরুর পিছনে। আর গরু বিক্রি করলেন 1 লক্ষ টাকা দিয়ে, আপনার তাহলে লাভ থাকবে তাও 15,000-এর মতন লাভ থাকবে, 15-20,000 টাকা আপনার লাভ থাকবে, তা না হলেও 10,000 টাকা লাভ থাকবে। এই জন্যে বলতেছি এইভাবে যদি করতে পারেন তো 5টা গরু পারলে 50,000 টাকা লাভ, 10টা পারলে 1 লক্ষ টাকা লাভ। মানে আপনি যে রকম পালবেন যত সংখ্যায় বেশি হবে তত বেশি লাভ হবে। এটা হলো গরু পালার গোমর। আপনি যদি একটা পালেন, যদি 10,000 টাকা লাভ হয়, আপনি বলেন যে 3 মাস পরিশ্রম করে মাত্র 10,000 টাকা লাভ, তাহলে এটা আপনার একান্তই ভুল ধারণা। আপনার একটা গরু লাভ ওটা, আপনারা চাইলে কিন্তু সংখ্যা বাড়ালে কিন্তু লাভ বেশি করতে পারতেন। তো এরকম আপনার টাকা পয়সা যেরকম সেই হিসাবে আপনারা মনে করেন যে ব্যবসা করবেন, তাহলেই হবে, কোনো চিন্তার বিষয় নাই। বেকারত্ব দূর করার জন্যে কিন্তু মানুষ এসব করতেছে। আর মানুষ কিন্তু একদিনে বড় হয় না, ধীরে ধীরে আস্তে ধীরে মনে করেন পর্যায়ক্রমে মনে করেন ধাপে ধাপে একটা মানুষ বড় হয়। তো সবার জন্য দোয়া করি এই একটা বছরকার দিনে, ঈদের দিন, সবার যেন উন্নতি হয়, সবাই যেন সফলতা অর্জন করে, সবার জন্য দুঃখ কষ্ট চলে যায়, সবার বাবা মা যেন সুস্থ সবল ভালো থাকে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া, সবার জন্য মনের আশা পূরণ হয়। আমি নিজেও মনে করেন যে একটু টেনশনে ছিলাম, তো এদেরকে দেখে আমি নিজের মনকে সান্ত্বনা দিই, এরাই আমার আপন। তো গরুটাকে আমি এখন খাবার দেব। আপনারা দেখেন যে কালকে যে আমি ওষুধটা খাওয়ালাম গ্যাসের, আজকে গরুটা খায় কি খায় না, তাহলে বুঝতে পারবেন যে গ্যাসের ওষুধটা কতটুকু কাজে লাগছে। আমি কালকে 2 বেলা গ্যাসের ওষুধ খাওয়াইছি। তো দেখেন গরুটা কিন্তু মোটামুটি এখন খাওয়া দাওয়া করতেছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে এটাই চাচ্ছিলাম যে ও হয়তোবা বেশি পরিমাণে খাচ্ছে না, বেশি খেতে পারবে না, কিন্তু অল্প করে হলেও খাক, কারণ খাইলে গরুটা একটু সুস্থ সবল হবে। আর পুরোপুরি সুস্থ হয়ে গেলে তখন আবার আগের মতন খাওয়া শুরু করবে। আর আমি অবশ্যই আগের তুলনায় পরিমাণে কম করে খাবার দেবো, কারণ অতিরিক্ত খাবার দিয়ে কোনো লাভ নাই। হিসাব করে খাইতে দেওয়া উচিত, বেশি খাবার দিলে কিন্তু ক্ষতি। কারণ আপনার গরু ঠিক যতটুকু খাদ্য হজম করতে পারবে ঠিক ততটুকুই দিবেন, তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর ছোট গরুদের অত বেশি খাবার দেওয়া লাগে না, কারণ এটা যখন একটা গরুর 2 দাঁত হবে, 2 দাঁত বয়স হবে, তখন সেই গরুকে আপনারা চাইলে একটু পরিমাণে বেশি করে খাবার দিতে পারেন। তাহলে মনে করেন যে আপনার গরু গায়ে গতরে মাংস হবে, বিক্রি করে লাভ করতে পারবেন। আমারও ইচ্ছা আছে, আমার যখন টাকা পয়সা একটু বেশি হবে আমি আমার খামারে 10টা গরু রাখবো। 10টা গরু হবে 2 দাঁতালা, 2 দাঁতের গরু। 10টা গরু পালন করে আমি 3 মাস পর পর সেল করবো, 3 মাস কিংবা 6 মাস। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সফলতার পথে যাইতে পারি। তো গরুটা মোটামুটি খাচ্ছে, কালকে 6টা দিন গেছে, ও কিন্তু এই দানাদার খাবারে মুখ দেয়নি, ওর কিন্তু রুচি চলে গেছিলো। যাই হোক, আজকে কিন্তু খাচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ। তো অবশ্যই গরুর যখন গ্যাসের প্রবলেম হয় তখন ওই প্রাথমিক চিকিৎসা হিসেবে
অ্যান্টাসিড প্লাসটা খাওয়াই দিবেন। অ্যান্টাসিড প্লাস যদি খাওয়াই দেন তাহলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো ঈদের একটা দিন, অনেক আনন্দের দিন, সেই আনন্দ, সবাই খালি মজা করছে, ফুর্তিময় জীবন। কিন্তু আমার মনে করেন কোনো কিছুর উপর রুচি হচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না, মানে অভুক্ত আছি, কোনো কিছুর অভাবে আছি। যে অভাবটা, যে তৃপ্তিটা মনে করেন যেদিন পূরণ হবে ওই দিন আমার মনে শান্তি হবে। তো অপেক্ষায় আছি ওই দিনও আমার মাঝে চলে আসবে। আসলে তো একদিনে সব হয় না, সময় লাগে, সময় মতো সব হবে, সব চাপ নাই। তো দেখি আমার কবুতর সাহেবেরা কি করে। আমার কবুতর সাহেবেরা গাছের উপরে বসে আছে। যাই হোক, আপনাদেরকে আমি দেখালাম না। আজকে ঈদের দিন তাই আমি ওকে উড়ালাম না, কারণ বাই চান্স একটা হারিয়ে গেলে তখন আবার সমস্যা। এই জন্য ঘুম থেকে উঠে ওকে আমি ছাড়া দিছি। আর আমার একটা বাচ্চা কবুতর আছে, আমি ওকে মনে করেন যে তুলে তুলে খেলাই। আর দুঃখের বিষয়, আমি আমার কালো গরুটাকে এখনো মোটা বানাতে পারলাম না। প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেল, কৃমি ওষুধ কমপ্লিট করলাম, কিন্তু গায়ের মাংস লাগাতে পারলাম না। জানা নেই কবে মোটা হবে। এরকম হলে আমি 1 বছরে পালবো 2 গরুকে। 1 বছর লালন পালন করে 2 গরু বিক্রি করে দেবো, দিয়ে তারপরে ভালো গরু কিনবো। আর মাথার মধ্যে মেলা টেনশন, কী করি না করি ঠিক ঠিকানা নেই। তো সময় তো যাই, সময় কখনো থেমে থাকে না, টাকা ছাড়া কোনো দিন স্বপ্ন পূরণ হয় না। তো এভাবেই চেষ্টা করি। ওই হুদায় যদি আমি বসে থাকি, স্বপ্ন তো পূরণ হবে না, উল্টো দেখা যাবে যে লসের ওপর লস, শেষে আমও হারাবো, ছালাও হারাবো। তো যা হয় ভালোর জন্য হয়, ধীরে সুস্থে ভালো কিছু হবে ইনশাআল্লাহ, কোনো বিষয় না। তো কালকে আমি ঘাস কিনে রাখছি, যেটা আজকে খাওয়াবো গরুদেরকে, কারণ আজকে তো ঈদের দিন, আজকে অন্তত পক্ষে সবারই ছুটির প্রয়োজন। যদিও আমি মুদির দোকানদার, আমার ছুটি নাই, আমি দোকান খুলে বসবো একটু পরে। আর ওই বাইরে ঘোরাঘুরি করলেই খরচ, মানে বাংলা কথা, রাস্তায় বের হলে ট্যাক্স দিতে হবে। সেটা এখন ট্যাক্স তো শুধু সরকারকে দিতে হয় তা না, ট্যাক্সটা আসলে নিজেকেও দিতে হয়, নিজে হয়ে নিজেকে দিতে হয়। কেমনে? আপনি বাসা থেকে বের হবেন, খরচ তো অবশ্যই আছে। আপনার দেখা যাবে যে সারাদিনের খরচ 10,000, 5,000, 200, 300, 500, 600, 1,000 খরচ হয়ে যাবে। যে টাকা নিয়ে বের হবেন ওইটাই খরচ হয়ে যাবে, কারো উপর দিয়ে তো খেতে পারবেন না। আর খেলেও অত খাওয়া সম্ভব না, একটা নিজের একটা মান সম্মান আছে। আর আপনি যদি বড় হয়ে থাকেন তাহলে তো কথাই নাই। যাই হোক, মজা লাগতেছে, চিল, আলুর দমের ফিল। তো দেখতেই পাচ্ছেন আমার ডাকু এখন খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া করলেই ঠিকঠাক থাকবে। আমি তো ভাবছিলাম যে সাহেবের পেট ফুলে বল হয়ে যাবে, তা আল্লাহর অশেষ রহমতে সাহেবের পেট কিন্তু ফোলেনি। সাহেব কিন্তু খাওয়া দাওয়া করতেছে, মানে হজম শক্তিটা মাশাল্লাহ ভালো। পায়খানাটি একটু ঢিল হয়েছে, সেটা সমস্যা না, ওটা ঠিক হয়ে যাবে। কারণ আমি কালকে কিন্তু ওকেও কিন্তু আমি অ্যান্টাসিড প্লাস খাওয়াই দিয়েছিলাম 2টা। ওটা খাওয়ানোর কারণে ওর হজম শক্তিতে একটু হেল্প করছে, হজমটা ভালো মতো হয়েছে। আর আমার কালো গরুর কিন্তু পায়খানা কিন্তু ভালো হয়ে গেছে, ওর কিন্তু পাতলা পায়খানা হয়েছিল। যাই হোক, ভালো হয়ে গেছে, এটা আসলে ভাগ্যর বিষয়। ঈদের একটা দিন, আমি তো ভাবছিলাম যে ঈদটা আমার খুব কষ্ট করা যাবে, কিন্তু যাই হোক দেখলাম ঈদের দিন হিসেবে আমার 2টা গরু সুস্থ সবল ও ভালো আছে। আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, হয়তো বা বৃষ্টিও আসতে পারে বিকালে, বলা যায় না, বৃষ্টি হতেও পারে। যাই হোক, এখন কথা হচ্ছে সিজনটা মনে করো যে একটু অন্যরকম সিজন। এই সিজনে গরুদের কিন্তু অসুখ বিসুখ হয়। কালকে আমাকে আমার খালা ফোন দিচ্ছিল, দিয়ে বললো যে তার গরুর নাকি ওই হাঁটু গিরা মেয়েটা ফুলে উঠছিল। তো যাই হোক, আমাকে বললো যে গরুকে দেখে শুনে রাখিও বাবা, গরুর কিন্তু হাঁটু ফুলে উঠতে পারে, এই যে সমস্যা হতে পারে, তুমি যেন যত্ন করো, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি যত্নার্থীর উপর রাখছি, যত্ন করতেছি।
যেন কোনো সমস্যা না হয়, এদিকে একটু খেয়ালও রাখতেছি। তবে আমার টেনশনে এখন একটা যে আমার গরু দানাদার খাবারটা খাওয়া একটু কমে দিয়েছে, তবে সমস্যা নেই, 2 দিন পরে হয়তো বা দানাদার খাওয়া শুরু করে দেবে। তো আমি এখন ওই ঘাস আর খেয়ার উপরেই রাখছি, খাচ্ছে তো কোনো না কোনো কিছু তো খাচ্ছে। একবার যদি খাওয়া বাদ দিয়ে দিই তাহলে সমস্যা হতো। আর গ্যাস হলে পেট একবার ফাঁপলে না গরুর খাওয়ার রুচিটা একটু কমে যায়, এটা সত্য, চিরসত্য কথা। তবে একদিন আমার এই চিকন গরু একদিন আমার অনেক বড় হবে। আর এগুলা গরু প্রথমে লম্বা হয় তারপর মোটা হয়, তো আমার গরু তো কেবল হলো শর্ট, তো এ এখন লম্বা চড়া হবে 2 গরুই, তারপরে এদের শরীর ফিট হবে, স্বাস্থ্য হবে। তো সময় মতোই সব হয়, অসময়ে কোনো কিছু হয় না। প্রত্যেকটা জিনিসের জন্য ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরলে অবশ্যই সফলতা আসে। তো আমার এই বাছুরটাকে দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে। এমন না যে ওকে যতটুকু কিনে নিয়ে আসছিলাম ততটুকুই আছে, কোনো পরিবর্তন আসেনি। আল্লাহর অশেষ রহমতে গরুটার কিন্তু অনেক পরিবর্তন আসছে, আপনারা নিজেরাই দেখতে পারবেন আগে কেমন ছিল এখন কেমন আছে। তো দেখতে পাবেন যে 6 মাস পরে গরুকে আপনারা চিনতেই পারবেন না। চলে যত্নের উপরে সব কিছু, যত্ন এবং আল্লাহ তাআলার একটা দয়া। কারণ হায়াতের মালিক যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি চান এক নিমিষে আমার 2 গরুর জীবনটাই তিনি নিয়ে নিতে পারবেন। আল্লাহ তাআলা যখন আমার এই 2 গরুকে জীবিত রাখছে, সুস্থ সবল রাখছে, হয়তো আশা করা যায় যে গরুগুলার দিয়ে অবশ্যই ভালো কোনো কিছু আসবে। আর এই জন্যই মনে করেন এত কিছু। তো কোয়ালিটি সম্পূর্ণ গরু পালার চেষ্টা করবেন, যে গরুর ফিউচার আছে। এমন গরু পালবেন না যে গরুর কোনো ফিউচার নাই। আমার কিন্তু 2 গরুরই কিন্তু ফিউচার ভালো, যদি বেঁচে থাকে তাহলে এরা আমাকে সাফল্যের কাঠি দেখাতে পারবে, সাফল্যের দিকটা দেখাতে পারবে, এটা 100% শিওর থাকেন। আমি ঠকবো না, হয়তো সময় লাগবে কিন্তু আমি ঠকবো না, আমার জিত আসবে। সোজা কথা, আপনি কোটি টাকার প্রজেক্ট করেন আর লাখ টাকার প্রজেক্ট করেন, লাভ করতে চাইলে ধৈর্য ধরতেই হবে। আর জীবিত প্রাণীর মনে করেন পালন করতে গেলে অসুখ বিসুখ হবে, কম বেশি ছোটোখাটো অসুখ বিসুখ হবেই, এটা মাস্ট, এটা শিওর। আর মুর্দা প্রাণীর মানে মুর্দা জিনিসের যদি ব্যবসা করতে যান, যেমন যেমন টিন, লোহা, তারপরে ইট বালু সিমেন্ট, এগুলার তো জীবন নাই। এগুলার ব্যবসা করতে চাইলে লস হবে না, কিন্তু জিনিসগুলো পুরাতন হয়ে গেলে দামটা কমে যাবে। লোহা যেরকম জং ধরে যায়, যন্ত্রপাতি যেরকম নষ্ট হয়ে যায়, তো এরকম প্রত্যেকটা জিনিসই মনে করেন যে বিভিন্ন দিক আছে, প্রত্যেক জিনিসের ধ্বংস আছে, নষ্ট আছে। তো সব কিছু আপনাদের মনে করেন যে গুরুত্ব দিতে হবে, দেখে শুনে রাখতে হবে, কোনো কিছুর অবহেলা করা যাবে না, অযত্ন করা যাবে না। অযত্ন করলে মনে করেন যে আপনার ক্ষতি হবে। আর এই ক্ষতিটা শুধু আপনার ক্ষতি না, আপনার যে জিনিসটা আর কি সেই জিনিসেরও ক্ষতি হয়ে যাবে। তাই সব কিছু দেখে শুনে রাখতে হবে। তো আমার গরুটাও তো গ্যাসের যেটা হয়েছে ওটা তো মনে করেন অর্ধেক খাইছে অর্ধেক খায়নি, পরে আমি খ্যার দিয়ে মনে করেন যে মেখে দিলাম। তা মানে এই না যে ও খেয়ে ফেলবে, এমনও হতে পারে যে ও খাবে না, তারপরে আমি দিয়ে রাখছি যে ওর যখন ইচ্ছা হবে ও খালে খাবে, না খালে না খাবে, জোর জুলুম নাই। ওর খিদে লাগলে খাবে, না খালে না খাবে। মানে একটা সময় ছিল ও যখন খাচ্ছিল পাগলের মতন খাচ্ছিল, হুট করে এখন গ্যাস হওয়ার কারণে খাওয়ার রুচিটা একটু কমে গেছে। মানুষই অসুস্থ হলে মানুষ কোনো কিছু খাইতে চায় না। তো তো সেখানে একটা প্রাণী, একটা বোবা প্রাণী, তো ওরও তো একই অবস্থা, ওর ইমোশনটা তো বুঝতে হবে। ও আসলে দিয়ে রাখছি আমি, ওর মন চাইলেও আস্তে আস্তে খাবে, কারণ পেটের খিদা খুব খারাপ একটা জিনিস। আর একটা মানুষ যখন অসুস্থ হওয়ার পর সুস্থ হয় তার কিন্তু মুখের রুচিটা চলে যায়। তো রুচি চলে যাওয়ার পরে কিন্তু আবার কিন্তু খাইতে মন চায়। তো ওই আর কি দিছি। এখন হয়তো বা আমার একটা ভিটামিন খাওয়াই দেওয়া উচিত, আমি এখনও ভিটামিন খাওয়াইনি। কারণ কি ভিটামিন আমি প্রায় 6 লিটারের মতন আমি আমার 3 গরুকে খাওয়াইছিলাম, তার মধ্যে ওই একটা গরু ছিল। তো এতগুলো ভিটামিন খাওয়ানোর পরে আর ভিটামিন খাওয়ানোর আমি প্রয়োজন বোধ মনে করিনি। তার ভাই প্রচুর পরিমাণের মাছের উৎপাদ হয়। আমি বর্ষাকাল
হুট করে একদিন যে আমি মনে করেন যে এদের জন্য কিছু ধূপ কিনে নিয়ে আসবো, আর ধূপ জ্বালা দিলে মনে করেন যে মশার উত্তাপটা কমে যাবে। তো ঈদের একটা দিনও আমি আপনাদেরকে মোটিভেট করতেছি যে ভাই আপনি যদি আজকে 15-20 হাজার টাকা যদি সালামি পান বা 10,000 টাকাও যদি সালামি পান, এই সালামির টাকাটা দয়া করে নষ্ট করবেন না। এই টাকাটা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন, এবং টাকাটা কিন্তু অবশ্যই হালাল টাকা। আপনাকে তারা যারা দিক খুশি হয়ে দিছে, তো আপনারা এই খুশি হয়ে নেওয়া টাকাটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন। এতে করে ফিউচারে আপনি অনেক টাকার মালিক হবেন, আপনি স্বাবলম্বী হবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ঈদের দিনটা যেন আপনাদের অনেক ভালো যায়, সুস্থ সবল থাকেন, আপনাদের বাবা মা যেন ভালো থাকে। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ঈদের একটা দিন আমি আপনাদের ভালোবাসা চাই। তো আজকের ভিডিও এতটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আমি কিন্তু ঈদের দিনে কিন্তু আমার গরুর আপডেট আমি দিয়ে দিলাম, কারণ আমি চাই না যে আমার গরুর আপডেটটা দেওয়া বাদ যাক। প্রত্যেকটা দিন আমি আমার গরুর আপডেট দিব আপনাদেরকে। আল্লাহ হাফেজ।